এই ভিডিওটা হচ্ছে দুর্গাপুজোর অষ্টমীর দিনের ভিডিও। তো কোনো একটা কারণে আমি ভিডিওগুলো পোস্ট করতে পারিনি সময় মতো, তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর কোনো একটা বিশেষ কারণে যে পোস্ট করতে পারিনি সেই কারণটা আর তোমাদেরকে জানাতে পারলাম না। তো যাই হোক, যেহেতু ভিডিওগুলো বানিয়েছিলাম শেয়ার করব বলে, তো সেই জন্য আমি সেগুলোকে সব এডিট করতে বসে গেছি। আর একটা একটা করে আশা করি সব শেয়ার করেও দেব। আর এই ভিডিওগুলো আগামী দিনে আমাদের স্মৃতি হয়ে থেকে যাবে, সেই কারণেও ভিডিওগুলো পোস্ট করা জরুরি বলে মনে করলাম। তাই ভিডিওগুলো সব এডিট করতে বসেছি। এখন ভিডিও এডিট করছি আজকে কালী পুজোর আগের দিন। তো যাই হোক, কালী পুজোর মানে বাজি ফাটছে আর আমি দুর্গা পুজোর ভিডিও এডিট করছি। তো আমাদের ওখানে দুর্গা পুজোতে মানে নিয়মটা একদম বেলুর মঠের মতো হয়, যেহেতু ট্রিবান্ডামের সময়টা একটু মানে সূর্যোদয় বা সূর্যাস্তটা একটু দেরিতে হয়। তো সেই কারণে অন্যরকমভাবেই আমাদের দুর্গা পুজোটা পালন করা হয় বেলুর মঠের নিয়মে। তো সেই জন্য সন্ধি পুজোটা হবে সন্ধেবেলাতে। আর আমি এসেছিলাম তখন সবার সাথে সকাল দিকে একটুখানি সময় কাটানোর জন্য। সকালবেলায় এনজয় করে সবার সাথে সময় কাটিয়ে একটু মানে আনন্দ করে আবার ফিরে গেলাম বাড়িতে, রেস্ট করে আবার সন্ধি পুজোর জন্য রেডি হয়ে চলে আসলাম। যখন আসি তখন দেখছি সন্ধি পুজোর আয়োজন মোটামুটি শুরু হয়ে গেছে। তো আমাদের ওখানে সন্ধি পুজোটা হয়েছিল 5:45-এ, যতটা সম্ভব। ঠিক বললাম কি না জানি না, বেশ কিছুদিন হয়ে গেছে তাই একটু ভুলেও গেছি। তো যাই হোক, এসে দেখলাম জোর কদমে পদ্ম ফুল ফাটানো চলছে। তো এটা ভীষণ একটা মজার কাজ, সবাই করতে পারে। তো পদ্ম ফুল ফাটানোর পরে আমাদের যে কাজগুলো ছিল সেগুলো সব করে নিয়ে সন্ধি পুজো হয়ে গেল। আর তারপরে এই যে এখন চলছে প্রদীপ জ্বালানো। আর প্রদীপ জ্বালানোতে সবাই মোটামুটি চান্স পায় একটা করে প্রদীপ জ্বালানোর। আমি দিয়ার হাতে ফোনটা দিয়ে আমিও একটু ফটোশ্যুটের সাথে প্রদীপও জ্বালিয়ে নিলাম। আর তারপরে উপোস ভাঙার যে খাওয়া, সেই জন্য আমরা নিচে চলে আসলাম। যে কজন আমরা উপোস করেছিলাম সে কজন ওই মুহূর্তে নিচে নেমে তারপরে আবার উপোস ভাঙার খাওয়া হলো। আর এরপরে আছে আমাদের তো অরিন্দমদার দারুণ একটা গান শুনলাম, এবার পৌশালীদিরটা শুনে নেবো চলো। তো তোমরা শুনলে পৌশালীদির গান অসাধারণ। তো তারপরে আমরা চলে আসলাম গ্রিন রুমে নাটকের কিছু মেকআপ করার জন্য। তো যাই হোক, দেখতে পাচ্ছ মোটামুটি অনেকেই মেকআপ করে নিয়েছে, তো আরও অনেকেই বাকি আছে। তো সেগুলোই এখন মেকআপ করা চলছে। তো এখন আমরা সবাই মিলে, আমি, প্রিয়াঙ্কা দি, প্রিয়া, সবাই মিলে মানে মেকআপ আর কি তোড়জোড় চলছিল। আমার শরীরটা একটু খারাপ লাগছিল বলে ওরা বললো যে ওরা করে নেবে, ওরা করছিল। তাও আমি ভাবলাম না, আমি যাই, সবাই মানে তাড়াতাড়ি করে করলে ঠিকঠাক মতো হয়ে যাবে। তো লাস্ট মুহূর্তে আমিও এসে মানে যোগদান করলাম। আর এই যে জোর কদমে আমাদের নাটকের মেকআপ টেকআপ চলছে, প্রত্যেক বছরই তোমাদের সাথে শেয়ার করি। তো এই আমাদের ট্রিবান্ডাম বেঙ্গলি অ্যাসোসিয়েশনের দুর্গা পুজো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগে। আমরা তো খুব এনজয় করি। আর আমি সবার সাথে শেয়ার করার চেষ্টা করি যে ওয়েস্ট বেঙ্গলের দুর্গা পুজো তো তোমরা দেখোই, ওয়েস্ট বেঙ্গলের বাইরের দুর্গা পুজোটা আমরা ঠিক কীরকমভাবে বাইরের মানুষরা এনজয় করি সেটাও মানে তোমাদের সাথে আমি শেয়ার করি। সাথে সাথে আনুষঙ্গিক যে কাজগুলো থাকে সেগুলো যে আমরা কতটা এনজয় করি, আশা করি তোমরা ভিডিওর মাধ্যমে সেগুলো বুঝতেই পারো। এগুলো আমাদের কাছে অনেক বেশি একটা আনন্দের ব্যাপার। মানে এগুলোকে কোনোভাবেই আমাদের মনে হয় যে আমাদের কাছে ভীষণ একটা আনন্দকর, এনজয়কর মানে দুর্গা পুজোর একটা ভীষণ আনন্দকর পার্ট চলছে। তো যাই হোক, তো এই দেখতে পাচ্ছ, সাথে সাথে আমারও লুকটা দেখতে পেলে যে অষ্টমীর সন্ধ্যায় আমার লুকটা কীরকম ছিল। তো আমরা মানে অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি মেকআপ। তো কাকুর মানে যেটা রোল ছিল সেটা ইয়াং একজন মানুষের রোল ছিল, তো সেরকমই আমরা সাজানোর চেষ্টা করছি। তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, একটু বাকি আছে। সেগুলো সব করে নিয়ে আমরা দেখতে পাবো একটা ভীষণ সুন্দর নাটক। আশা করি তোমাদের সাথে ওই নাটকের ছোট ছোট কিছু মানে অংশ শেয়ার করব। পুরো নাটকটা তো
শেয়ার করতে পারবো না। আর যাই হোক, পুরো নাটকটা হয়তো শেয়ার করলে তোমরা ইন্টারেস্ট নিয়ে দেখতেও পারবে না, বোর হয়ে যাবে। তাই কিছু কিছু ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। এখানে সমস্ত অনুষ্ঠান সব কিছুই আমি ছোট ছোট ক্লিপে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করি তোমাদের সেগুলো ভালো লাগে, তোমরা এনজয় করতে পারো। আর যদি তোমাদের পুরো ভিডিওগুলো দেখার বা শোনার ইচ্ছা হয়, আমি ছোট ছোট মানে আমার মিনি ব্লগেও একটা একটা করে পার্ট পোস্ট করতে থাকি, তো সেগুলো আশা করি তোমরা দেখতে পাবে। তোমরা তো জানোই যে আমি ট্রিবান্ডাম ছেড়ে চলে এসেছি, প্রায় 5 মাস হতে চললো। আমরা পুনেতে শিফট হয়ে গেছি, কিন্তু ট্রিবান্ডামের দুর্গাপুজো বা ট্রিবান্ডামের বেঙ্গলি অ্যাসোসিয়েশন বা আমাদের এত বছর কাটানো সমস্ত কিছুকে আমরা ভীষণভাবে মিস করি। তাই জন্য আবার এত দূর থেকেও আমরা ফিরে গেছিলাম ওখানে সবার সাথে, নিজের মানুষদের সাথে পুজোটা এনজয় করার জন্য। সবাই পুজোতে বাড়ি যায়, কিন্তু আমরা বাড়ি না যেয়ে আমরা ট্রিবান্ডামে গেছিলাম, কারণ আমাদের কাছে কতটা স্পেশাল ছিল ট্রিবান্ডামের দুর্গা পুজোটা। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের ওখানে যাওয়া বা এই ভিডিওগুলোর মাধ্যমে। আর আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম যে আমরা দুর্গা পুজোতে ট্রিবান্ডাম যাব। যখন থেকে আমাদের যাওয়া ঠিক হয়েছে তখন থেকে আমি একটা একটা করে দিন গুনছিলাম যে কবে যাব ট্রিবান্ডাম। এই ফিলিংসটা শুধুমাত্র আগে একটা জায়গা যাওয়ার জন্যই ছিল, এখন সেই ফিলিংসটা হয়েছে দুটো জায়গা যাওয়ার জন্য। আগে শুধুমাত্র বাড়ি যাওয়ার সময় টিকিট কাটার পরের থেকে একটা একটা করে দিন গুনতাম যে কবে বাড়ি যাব, যেরকমভাবে বাড়িকে মিস করতাম, সেমভাবে এখন আমরা ট্রিবান্ডামটাকেও মিস করি। আমার তো খুব মনে পড়ে ট্রিবান্ডামের কথা। এত বছর আমরা ওখানে কাটিয়েছি, মানে বাড়িরই সমান হয়ে গেছে। আমার কাছে তো ভীষণ একটা প্রিয় জায়গা। কেউ যে বাড়ির বাইরে থেকে সেই জায়গাটাকে এত বেশি ভালোবাসতে পারবে, আমার মনে হয় ট্রিবান্ডাম ছেড়ে না আসলে আমরা হয়তো বুঝতেই পারতাম না। জানো, যখন এত বছর আগে ট্রিবান্ডাম প্রথম আমি যাওয়ার সময় তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে অনেক দিন পরে অরিনের সাথে দেখা হবে, আমরা আবার একসাথে থাকতে পারবো, কারণ বিয়ের কিছুদিন পরেই ও চলে গেছিলো। কিন্তু সেসব বেশ কিছুদিনের মধ্যেই কেটে গেছিলো। তারপর যে বাড়ি আসার জন্য আমার মন খারাপ, আর ওখানে নিজের ভাষা শুনতে পেতাম না, একটা অন্যরকম ভাষা, সব কিছু একদম আলাদা। ট্রিবান্ডামে থাকাটা ছিল অনেকটা দেশের বাইরে থাকার মতো। সেখানে যেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো টাচই পাওয়া যেত না, কোনো ফিলিংসই পাওয়া যেত না। যেমন এখন পুনেতে এসেছি, পুনেতে কিন্তু সমস্ত রকম জিনিস পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, সব কিছু মানে আমরা ফিল করতে পারি না যে আমরা অতটাও বাইরে আছি। আর অন্যান্য শহরগুলোতেও মোটামুটি সেরকমই, কিন্তু ট্রিবান্ডামটা একদমই মানে অন্যরকম ছিল। সেখানে যদিও আমরা যখন ছেড়ে আসি মোটামুটি অনেক জিনিসের সুযোগ সুবিধা পেতাম, যখন প্রথম গেছিলাম তখন তো কিছুই ছিল না। তখন মনে মনে ভাবতাম, ভগবানে কোথায় এনে ফেললে আমাকে, কিভাবে থাকবো আমি এখানে। তারপর শুরু হলো একটা একটা দিনের যুদ্ধ শুরু, আর প্রত্যেক দিন কান্নাকাটি, ঘুম থেকে উঠেই সকালবেলায় কাঁদতে শুরু করে দিতাম। আমার সেই কান্নাকাটি দেখে অরিনও একটু ভাবতো যে কীভাবে আমি ওখানে অ্যাডজাস্ট করবো, কীভাবে থাকবো। আর আমার কাছে হচ্ছে হট করে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দিয়ে একদম কেরালাতে চলে যাওয়া, মানে একদম অন্যরকম একটা ব্যাপার। তো সেটাকে মানিয়ে নিয়ে চলা মানে ভীষণই একটা কষ্টকর ব্যাপার ছিল। আর সেই একটা একটা দিনের যুদ্ধ জয় করতে করতে এতগুলো বছর আমি ওখানে কাটিয়ে ফেলেছিলাম। প্রথম তো আমি কি করতাম, কিছুদিন পরই বাড়ি চলে আসতাম, 2 মাস 3 মাস ছাড়াই আমার একবার করে বাড়ি আসা। মানছি অনেক ভালো দিক হয়তো ট্রিবান্ডামে ছিল, কিন্তু ছোট ছোট কিছু ভালো দিক তো পুনেতেও আছে, কিন্তু সেই ভালো দিকগুলোও আমার চোখে পড়ে না। আমি সব কিছুর সাথে ট্রিবান্ডামের তুলনা করি। যাই হোক, অনেক গল্প তোমাদের সাথে শেয়ার করলাম। এবার দেখে নাও নাটকটা কীরকম হচ্ছে। নাটক তো দেখলে, নাটক শেষ হয়ে গেল। আর পুরো নাটক যদি কারোর দেখার ইচ্ছে হয় তাহলে ট্রিবান্ডাম বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পেজে এসে পুরো নাটকটা কিন্তু তোমরা দেখতে পারো।
তো যাই হোক, আমাদের মানে এবার বাড়ি যাওয়ার পালা। পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। প্রিয়াঙ্কাদিরা বাড়ি চলে যাচ্ছে আর আমরা বাই করছি। আর তারপরে ওপরে আসলাম একবার, কিছু ফটোশ্যুট বাকি থেকে গেছিলো, তো সেই সব ফটোশ্যুটগুলো সব করে নিলাম। তাই একদম সেই প্রথম দিনের মতো ফিল এখনও হয়। তো যাই হোক, সেসব গল্প তো অনেক বাকি আছে, সবই করব তোমাদের সাথে। আর আমার কাছে হচ্ছে আমি আমার বাড়ি ছেড়ে বিয়ের পরে প্রথম গেছিলাম ট্রিবান্ডামে। কাজ দেখছে, আগের বছর নিজে হাতে সব করেছিল আর এইসব কাজও করতে ভালোবাসে, দেখতেও ভালোবাসে, তাই দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো লাগাতে পরিপূর্ণ হলো। এবছর এই সমস্ত কাজ করেছে সুস্মিতাদি। সুস্মিতাদির হাতের কাজ অসাধারণ। আগের বছরও সুস্মিতাদি খুব সুন্দর সুন্দর কাজ করেছিল। আর এই এতক্ষণে পৌশালিদির ঢাক বাজানোর মানে তাল জেগে উঠেছে রাত 12টার সময়। এই যে ঢাক বাজাচ্ছেন উনি আর ইনি ডান্স করছেন। তো আমি বলছি একটু ফ্রেমে আয়, এসে ডান্সটা কর, তাহলে আমি সবার সাথে তোর ডান্সটা শেয়ার করতে পারবো। তো একদম জমিয়ে যাকে বলে ঢাক বাজানো চলছে। আর আমার ভিডিও করতে করতে আমার নিজেরও তাল চলে আসছিল। এবার আমরা গাড়িতে চেপে বসলাম আর সবাইকে টাটা করে অষ্টমীর রাত মানে শেষ করে আমরা বাড়ি যাচ্ছি। আবার কালকে নতুন একটা সকাল নবমীর সাথে তোমাদের সবার সাথে দেখা হবে। নবমীর দিনে আমরা কী করব, আমাদের অনেক আবার নবমীতে ব্যাপার